আজকের সকালটা ময়মনসিংহে। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে গেছি, উঠেই দেখি খুব মিষ্টি একটা ঘ্রাণ বের হয়েছে, আর সেটা হলো খিচুড়ি। আর খিচুড়িটা কে রান্না করেছে জানেন? সেটা আমার ছোটো মেসো। মাসির বাসায় যতই মেহমান আসুক না কেন, এই শুক্রবার এই খিচুড়িটা ছোটো মেসোই রান্না করে। আর ছোটো মেসো এই খিচুড়িটা রান্না করে সবাইকে খাওয়াতে খুব পছন্দ করে, কারণ তার হাতের এই খিচুড়িটা খুব টেস্ট হয়। যাই হোক, খিচুড়ি রান্না টান্না তো হয়ে গেছে, আমরাও ঘুম থেকে উঠে গেছি। এখন ছেলেকে ঘুম থেকে ওঠানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ছেলে ঘুম থেকেই উঠছে না। আর মাসির সাথে বাসায় আসা মানে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, গল্পগুজব করা। যে গল্পগুজব শেষই হয় না। আমার মনে হয় সকাল থেকে রাত পর্যন্ত এই গল্পগুলো যদি করেই যাই একদমই শেষ হয় না। আমরা একদম না খেয়ে দিয়ে সবাই মিলে বসে পড়লাম গল্পগুজব করতে। এই স্থান থেকে ওই স্থান, ওই স্থান থেকে ওই স্থান যাচ্ছি আর গল্পগুজব করছি। সবাইকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম, আমি আমাকেও একটু ভিডিওতে দেখিয়ে দিলাম আর কি। যাই হোক, গল্পগুজব করেই যাচ্ছি আর শেষই হচ্ছে না। খাওয়া দাওয়া কিন্তু এর মধ্যে একদম হয়নি। আর আজকে জানেন কয়টার দিকে ঘুম থেকে উঠেছি? সবাই মিলে ঘুম থেকে উঠেছি একদম 10টার দিকে। কারণ কালকে রাতের বেলা অনেক দেরিতে আমরা ঘুমিয়েছি, প্রায় 1:30-2টার মতো বেজে গেছি। আমরা বাসায় পৌঁছতেই তো 11টা বেজে গেছে। গল্পগুজব করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের 2টা বেজে গেছে ঘুমাতে। তার জন্য ঘুম থেকে উঠেছি 10টার দিকে আর কি। আর মা যে যতদিন ছিল তার মধ্যে কিছু মার্কেট করেছে, সেটাই আমরা খুলে খুলে দেখছি। 2টা চাদর কিনেছে মা, আমার জন্য শাখা কিনেছে 1 জোড়া। তারপরে ছোটো মাসি আমার ছেলের জন্য 2টা গেঞ্জি, প্যান্ট, তারপরে মাকে শাড়ি গিফট করেছে, নানান জিনিস কিনেছে আর কি। সেগুলোই আমরা খুলে খুলে দেখছিলাম। এই যে গেঞ্জি, এগুলো হলো আমার ছেলের জন্য গিফট করেছে ছোটো মাসি। প্রতিটা জিনিসই ছিল খুবই সুন্দর। আমরা বসে বসে দেখছিলাম আর কি। আর এই যে শাড়িটা মাকে গিফট করেছে ছোটো মাসি। যাই হোক, আরও দেখছিলাম কী কী কিনেছে, কী না কিনেছে। অনেক জিনিস কেনাকাটা করেছে, মাসির বাসার জন্য কিনেছে। আর এগুলো হলো দেখুন আমার মার ঔষধ। ডাক্তার দেখাতে এসেছে, ডাক্তার দেখিয়েছে, কি পরিমাণ ওষুধ দিয়েছে। মা বলছিল এখন থেকে ভাত খাওয়া বাদ দিয়ে এই ওষুধগুলো মুটমুট করে খাবো। তারপরে এই যে মা ছোটো মাসিকে বানিয়ে দিল সন্দেশ। এখানে প্রায় 2.5 কেজি দুধের সন্দেশ আছে, মা খুবই সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর খেতেও অনেক টেস্ট হয়েছে। মা এই জিনিসটা খুবই ভালো বানায়। তারপরে আর কি এর মধ্যে চলে আসলো আমার মেসোতো বোনের টিচার, উনি পড়াচ্ছিলেন। আর আমি এর মধ্যেই ফাঁক দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম আর কি। উনি কিন্তু জানে না আমি যে ভিডিও করছি, পেছন থেকে একটু ভিডিও করে নিয়েছি। আর এখনও পর্যন্ত কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে। তারপরে আর কি বসে পড়লাম সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য। আমাদের সকালের খাবার দাবারটা খেতে খেতে 1টার মতো বেজে গেছে। সকালের খাবারটাই খেয়েছি আমরা 1টার দিকে। এর মধ্যে কিন্তু ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর আমরা ওকে নিয়েই মজা করছি, খাচ্ছি। যাই হোক, এগুলো করছিলাম আর কি। তারপরে মাসি চলে গেল দুপুরে বান্না করার জন্য। যতই সকালের খাবার দাবার একটু দেরি করে খাই, দুপুরের খাবার দাবারটা যদি রান্না না হয় তাহলে তো খাওয়া পসিবল না। তাই মাসি বসে পড়লো দুপুরে বান্না করার জন্য। আর আজকে রান্না করবে হলো বিরিয়ানি। মাসিকে বললাম যে এটা সাদা সাদা কেন, একটু মশলা দিবেন না? বললো যে আমি প্রথমে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিই, তারপরেই বাদবাকি যে মশলা আছে সেগুলো দিই আর কি। মাসি একটু একটু করে নাড়ছিল, আর আমি একটু একটু করে ভিডিও দিচ্ছিলাম। তারপরে মাসিকে বললাম যে দম বিরিয়ানি রান্না করার জন্য নর্মাল বিরিয়ানি থেকে মাসি বলছে যে আচ্ছা, তোর যেহেতু পছন্দ তাহলে দম বিরিয়ানিটাই রান্না করি। তারপরে কি হালকা হাফ বয়েল করা চালের মধ্যে দিয়ে দিচ্ছে হলো কষানো মাংসগুলো লেয়ার বাই লেয়ার। যারা রান্না করতে পারেন বা জানেন তারা তো জানেনই কীভাবে রান্না করে। আমি কিন্তু এখনও পর্যন্ত দম বিরিয়ানি রান্না করিনি, তবে নর্মাল বিরিয়ানি থেকে দম বিরিয়ানিটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। একের পর এক মাসি লেয়ার করেই যাচ্ছে। প্রথমে ভাত দিয়ে দিচ্ছে হাফ সেদ্ধ, তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছে, এর ওপরে দিয়ে দিচ্ছে হলো মশলার লেয়ার, বিরিয়ানি মশলার লেয়ার, তারপরে হলো ম্যাজিক মশলা। এগুলো দিয়েই একটার পর একটা লেয়ার তৈরি করছে, আর এগুলো দিয়ে যাচ্ছে। এভাবেই করতে হয়। আমি অনেকবার ইউটিউবে দেখেছি, কখনো বানানো হয়নি, আর ওইভাবে কাছ থেকে দেখা হয়নি। ছোটো মাসি অনেকবার রান্না করেছে, যখন রান্না করেছে আমরা তো আর থাকিনি, আর আমাদের বাসায় ওইভাবে আর ওই জিনিসটা রান্না করা হয় না আর কি। নর্মালি মাংস রান্না করা হয় বা
অন্যভাবে যে বিরিয়ানিটা সেটাই রান্না করা হয়। আর মাসির কাছে আবদার করলাম যে দম বিরিয়ানি খাবো, মাসিকে আর না রান্না করে থাকবে, তার জন্য মাসিও এখানে দম বিরিয়ানি রান্না করে দিচ্ছে আর আমি ভিডিও শ্যুটটা করছি। আর এটার খাবার রিভিউ কি জানেন, খুবই টেস্টি হয়েছিল। আমি খেয়েছি কিন্তু রান্না করিনি, তা আমি মাসিকে বললাম যে ভালো হবে তো, মাসি বলে যে খেয়ে দেখ, একদম দোকানের মতো লাগবে। আসলেও এটা খেতে খুবই টেস্ট হয়েছিল। শুধু কিন্তু এই যে দম বিরিয়ানি সেটাই রান্না করেনি, মাসি এর সাথে অনেক কিছু রান্না করেছে, সেটাও আপনাদের সাথে হালকা করে একটু শেয়ার করে দিব। আগে দম বিরিয়ানিটা শেয়ার করি তারপরে। আর এটা ছিল লাস্ট লেয়ার, সবগুলো মাংস বাদবাকি যেগুলো মাংস ছিল সবগুলো দিয়ে এখন এটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছে। তারপরে এর উপরে আবার যে হাফ বয়েল ভাতটা আছে সেটা দিয়ে দিবে, দিয়ে এর ওপরে আবার মশলাগুলো দিয়ে এখন অল্প আছে চুলার মধ্যে দিয়ে দিবে। অনেকে করে কি যে এটার সাইড দিয়ে আটা দিয়ে দেয়, আটা দিয়ে বন্ধ করে দেয়, কিন্তু মাসি এই কাজটা করেনি, না করে সরাসরি একদম একটা থালা দিয়ে দিয়েছে। আমি মাসিকে বললাম যে এটা আটা দিয়ে দিবে না, বললো যে না কোনো প্রয়োজনে এভাবে দিলেই হয়ে যাবে। আর রান্না করেছে হলো চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে ভুনা আর কি। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছে, তারপরে রান্না করে নেবে ভুনা আর কি। ওইভাবে রান্নাটা দেখালাম না, দেখুন একদম বসিয়ে দিয়েছে। এটাও খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল, বিরিয়ানির সাথে চিংড়ি মাছের ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুধু কি এই পদ, মাসিকে বারবার বলছিলাম যে শুধু বিরিয়ানি রান্না করলেই হবে, আর কোনো কিছু রান্না করার দরকার নেই। মাসি বলল যে না, তোর কথাতেই কি হবে, তোর কথাতেই হবে না, আমি যা বলবো, আমার যা ইচ্ছা আমি তাই রান্না করব। আর বসে গেল হলো গুঁড়া মাছে একটা বড়া রান্না করতে। এই যে দেখুন গুঁড়া মাছগুলো, এর সাথে ধনিয়া পাতা, হলুদ, মরিচ, তারপরে একটু কালিজিরা, পরিমাণ মতো লবণ দিয়ে, আর সাথে দিয়ে দিয়েছিল হালকা একটু আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে এখন এটাকে দিয়ে বড়া বানাবে আর কি। যদিও এখন এটাকে সাথে মধ্যে আটা অ্যাড করেনি, হালকা একটু আটাও অ্যাড করে নিয়েছে আর কি। তারপরে এই যে দেখুন বড়াগুলো বানিয়ে নিচ্ছে, আর বড়াগুলো খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল, আর ধনিয়া পাতা দিলে তো আরও বেশি টেস্ট হয়। এক সাইড হয়ে গেছে, এখন অন্য আরেক সাইড হওয়ার জন্য উল্টে দিচ্ছে আর কি। আর বাদবাকি রান্নাগুলো কিন্তু একদম শেষ হয়ে গেছে। আর রান্না করতে করতে দেখা গেছে 3:30টার মতো বেজে গেছে। আমাদের সকালের খাবারই তো খেলাম 1টার দিকে, আর দুপুরে খাবার খেতে খেতে তো বেজে যাবে এখন 5টা। যাই হোক, যখনই খাবার খাই আমাদের রান্নাগুলো তো শেষ হয়ে গেছে। আর আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।